আমার বয়ফ্রেন্ড আছে কি নেই? আমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার বয়ফ্রেন্ড কি করে বা আমার বয়ফ্রেন্ড কে? সবটা জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো বেশি কথা না বলে আমরা পুরো ভিডিওটা দেখি। লেটস গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউস্বস্তিকা। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা একটু মজাদার হতে চলেছে। তো অনেক দিন পর এরকম ভিডিও করছি। মেনলি আমার চ্যানেলে এরকম মজাদার ভিডিও নেই বলতে গেলে চলে। তো আজকের ভিডিওটা একটু প্র্যাঙ্ক টাইপের হবে। প্রপার প্র্যাঙ্ক ঠিক সেরকম নয়, বাট প্র্যাঙ্ক ঠিক। তো এই প্র্যাঙ্কটা কীরকম হবে? এই প্র্যাঙ্কটা এরকম হচ্ছে, ইনস্টাগ্রামে আমি কয়েকদিন আগে একটা স্টোরি দিয়েছিলাম। তো সেই স্টোরিটা নিয়েই কিছু প্র্যাঙ্ক, আর ওই স্টোরিটা দেওয়ার মেন কারণই হচ্ছে আমি এই প্র্যাঙ্ক ভিডিওটা বানাবো বলে। ঠিক আছে, তো ফার্স্টে আমি বলে দিয়েছি কী স্টোরি দিয়েছিলাম। তো তোমরা স্ক্রিনে দেখে নাও, আমি স্ক্রিনে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আমি এই স্টোরিটা দিয়েছিলাম, ঠিক আছে? সবাই ভেবেছে আমার বয়ফ্রেন্ড, আর আমি তো এটা ভাবার জন্যই দিয়েছিলাম, ঠিক আছে? তো অনেকে অনেক রেসপন্স করেছে, অনেকে রিপ্লাই দিয়েছে, অনেকে জিজ্ঞাসা করেছে, বাট অনেকে করেনি। সবাই তো আর করে না, কাছের মানুষ কয়েকজন করেছিল। তো আমি তাদেরকেও বলিনি। তো এই ভিডিওতেই সবটা বলছি, তারা ওই ভিডিওতে দেখেই মানে জাস্ট অবাক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আগে ব্যাপারটা খুলে বলি যে সেই দিন কী হয়েছিল, ঠিক আছে? সেই দিন হয়েছিল, আমি আমার একটা বান্ধবীর সঙ্গে ঘুরতে গেছিলাম। সে, তার বয়ফ্রেন্ড আর আমি। তো সে, তার বয়ফ্রেন্ড রাইড করছিল আর সে মিডলে বসেছিল, আর তারপরে আমি ছিলাম। তো দুটো হেলমেট ছিল না, তার জন্য ও মিডিলে বসেছিল, ওই জন্য ও হেলমেটটা পরেছিল, ঠিক আছে? তো ঘুরতে গেছিলাম। আসার সময় আমি ভাবলাম চলো একটা ফটো তোলা যাক, সবাই ভাববে বয়ফ্রেন্ড। আর ওর জ্যাকেটও পরেছিল, মানে ছেলে ছেলে একটু লাগতো। ওই জন্য আমি ফটোটা তুলেছিলাম। তুলে আমি বলি সবার সঙ্গে একটু প্র্যাঙ্ক করে দেখি কে কী রিপ্লাই দেয়। তো ওই কারণে আমি ছবিটা তুলে আমি স্টোরি দিয়েছিলাম। এই ভিডিওটা করার জন্যই দিয়েছি, যদিও বা আরও তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আমি কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? স্ক্রিনের স্ক্রিনশটটা আসবে। তো এই দিকের ফটোটা দেখতে পাচ্ছ, এটা আমার বান্ধবীর সঙ্গে সেই দিনকার তোলা। ডেটটা দেখে নাও আর টাইমটাও দেখে নাও, ঠিক আছে? আর এই দিকের ফটোটা দেখো, আমি যে ওই দিনকার যে স্টোরিটা দিয়েছিলাম সেই ফটোটা। তো এরও ডেটটা আর টাইমটা তোমরা দেখে নাও, ঠিক আছে? দুটোর ডিফারেন্স কিন্তু কিছুটা, টাইমের হয়তো ডিফারেন্স আছে, বাট ডেটের ডিফারেন্স নেই, একই দিনে হয়েছে। তো তোমাদের কাছে এটা সবটা ক্লিয়ার হয়ে গেল। ওটা কোনো ছেলে ছিল না, আর আমার বয়ফ্রেন্ড ছিল না। তো ওখানে আমার বান্ধবী ছিল। कैसा लगा मेरा मजाक? এবারে হয়তো অনেকের মনে এই কোয়েশ্চেনটাও আসবে যে আমার বয়ফ্রেন্ড আছে কি নেই। তো সেটাই আমি এখন বলতে চলেছি। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। আমার বয়ফ্রেন্ড নেই। শুনে নিলে তোমরা সবাই, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। হ্যাঁ, এটাই সত্যি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তো সবাই ক্লিয়ার, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর ওই দিনটা ওটা আমার বান্ধবী ছিল, কোনো ছেলে ছিল না, ঠিক আছে? তো এবার এটা যখন তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো, এবার চলো কয়েকজনের রিপ্লাই পড়ে নিই। এই রিপ্লাইগুলো পড়েই তো মজা। কে কী ভেবেছে আমাকে নিয়ে, এত কিছু ভেবে নিয়েছে আমি ভাবতেও পারিনি। তো সেই রিপ্লাইগুলো আমরা একটু পড়ে নিই, চলো। तो चलिए शुरू करते हैं। বাট আমি ফোনে স্ক্রিনে আমি দেখে দেখে বলছি, আর তোমাদেরকে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, ওখানে দেখো, ওকে? अभी मजा आएगा ना भिड़ो। তো ফার্স্টেই আমি আমার বেস্ট ফ্রেন্ড অরিত্রির ও রিপ্লাইটা পড়ে নিচ্ছি। ও কি বলছে দেখা যাক এই মানে এই স্টোরিটা দেখার পর। বলছে কে, ফার্স্টে রিপ্লাই দিছে কে, আমি তারপর বলছি কেউ একজন। ও তারপর বলছে ও আচ্ছা, আমি তো এখন কেউ না, আমাকে তো বলা যাবে না। তারপর বলছে তুই এটা করতে পারলি, আমাকে নাম জানিয়ে কি করে চলে গেলি তুই? বলছে ছেলেটা কে, ভদ্রভাবে বল, না হলে প্রচুর বহু কেলানি খাবি।
জানাবো সবাইকে ভেবেছিলাম। তারপর বলছে তো সেরকম কিছু না, আমি ছাড়াবো দাঁড়া, তোমার হচ্ছে সবাইয়ের সবাই আর আমি কি সেম? তখন বলছে, তারপর বলছে সবার সাথে আমার তুলনা করছিস যে? আমি তারপর বলছি আরে ধুর বুঝছে একটু, আমি ওটা বলতে চাইনি। তারপর বলছে আগে বল পলাটা কে, মানে পলা বলছে, ঠিক ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আছে। আমি বলছি ও জানতে পেরে যাবি, সবাই একসঙ্গে সবাইকে একসঙ্গেই জানাবো। বলছে ঠিক আছে, তোর আমার ফ্রেন্ডশিপ শেষ, যেদিন বলবি সেই দিন থেকে আসবি ফ্রেন্ডশিপ ঠিক করতে। আমি বলছি আরে ওরকম বলিস না, ঠিক আছে খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবি, যেদিন জানতে পারবি আবার সেদিন ঠিক করতে আসবো। তারপর ওকে বাই বলে আর কোনো মেসেজ করেনি, কিন্তু আমি ওই সেদিনকারই তার পরের দিনে আমি ওর সঙ্গে দেখা করেছিলাম, ওকে সবটা ক্লিয়ার বলে দিয়েছি। এটা গেল। এবার আমার আর একটা বান্ধবীর কথা শুনলে তোমরা হেসে হেসে পাগলা হয়ে যাবে, তার রিপ্লাইগুলো জাস্ট দেখো। तो चलिए शुरू करते हैं। তো দেখো স্ক্রিনশটটা আমি একটাও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অ্যাকচুয়ালি ও হচ্ছে গিয়ে আমি যখন আসছিলাম তো আমাকে ভিডিও কল করেছিল, ও শ্যুটে গিয়েছিলো, ওকে কেমন লাগছে ভিডিও কল করেছিল তার জন্য। আর আমিও সেই সুযোগে ওকে এরকম করে হাফটা দেখাইছি যে দেখ আমি একটা বয়ফ্রেন্ড, আমার একটা ছেলের সঙ্গে ঘুরতে এসেছি, আমার বয়ফ্রেন্ড হয়। তখন ও বলে কি তুই কোন ছেলের সঙ্গে কোথায় ঘুরতে গেছিস, এখনকার ছেলেরা ভালো নয়, তুই ওর সঙ্গে চলে গেছিস কেন, ঠিক আছে। তো তারপরে আমাকে আমি বলি তুই এখন রাখ, তোকে পরে বাড়িতে গিয়ে বলবো ছেলেটা কে ছিল, ঠিক আছে। তারপর আমাকে মেসেজ করছিল, ও মেসেজটা করছে দেখো, বলছে ওই কার সাথে কোথায় গিয়েছিলিস তুই? আমি বলছি হাইজেন ম্যান, বলবো না। তখন ও বলছে তুই কাউকে না বলে অন্য ছেলের সাথে? আমি বলছি সব কথা বলতে হবে তার কি মানে? তখন ও বলছে তোর মারের অভাব দ্বারা। আমি বলছি কেন? বলছে অরিত্রীকে বলবো, মানে আমার বেস্ট ফ্রেন্ডকে বলবে বলছে। আমি বলছি মারবি, বল যে পালা, কাউকে বলবো না, এটা পার্সোনাল ম্যান, ঠিক আছে, বললেই শুধু সব জানাজানি হয়ে যায়, বলবোই না আমি কাউকে। তখন বলছি ঠিক আছে রে, গেছে একদম। তারপরে ওকে কিছুদিন পর বলে দিয়েছিলাম, আর এই ভিডিওটা তো আমি অনেকদিন পর করছি, এটা সবার জন্য, আমার যারা রিপ্লাই দিয়েছিল তাদেরকে আমি বলে দিচ্ছি, বাট কয়েকজনকে বলিনি, সবাইকে না, আমার কয়েকজন ফ্রেন্ড ছিল তাদেরকেই বলেছি। তো চলো আর একজনের রিপ্লাই পড়া যাক। এটা আমার একটা দাদা, তো দাদার রিপ্লাইটা দেখো। সে ফার্স্টে ইমোজি দিয়ে স্টোরিতে রিপ্লাই দিয়েছে, আমি তারপরে একটা ইমোজি দিয়েছি। তারপরে দাদা বলছে যে কে? আমি বলছি কেউ একজন, বলছে বলবে না তো? আমি বলছি হাইডেন ম্যান। তখন বলছে বলবে না, শুনবে কাল। আমি বলছি কেন, সব কথা কেন, কি হয়েছে, জেনে কি করবে? তখন বলছে স্ক্যাম করছো। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? আর সবাইকে কি বোকা বানাচ্ছ? আমি মানে ঠিক ধরে নিয়েছে আমি যে ওটা স্ক্যাম করছি, মানে ভাবতে, মানে ঠিক বুঝে গেছে যে আমি ওটা স্ক্যাম করছি, ঠিক আছে। তারপরে আমি বলছি তোর না রিয়েল, তখন বলছে নো। আমি বলছি তুমি না বেশি বুঝো, ঠিক আছে, সত্যি বেশি বুঝে সব কিছুটা ধরে নেয়, সব সত্যি, কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না। তো এই হলো দাদার রিপ্লাই, দাদা তো বুঝে গেছে। আর তারপরে তো দাদাকে বলেও দিয়েছিলাম যে এটা আমার একটা ফ্রেন্ড ছিল, কোনো ছেলে না। তারপরে চলো আমার একটা ফ্রেন্ডের রিপ্লাই পড়া যাক। তো সে বলছে যে কে রে? আমি বলছি আছে কেউ একজন। তখন তারপরে ও বলছে তোমার বরের নামটা প্লিজ শুনি একটু। আরে ভাই আমার বর কোথা থেকে আসবে, আমার বয়ফ্রেন্ডই নেই তো বর কি দূর কি বাদ। अच्छा बात नहीं है। বরের দূর কি বাদ। তখন আমি বলছি যে কালকে জানতে পেরে যাবে। আমি ভেবেছিলাম কালকে ভিডিওটা করবো, ওই জন্য ওকে বলেছিলাম যে কালকে জানতে পেরে যাবি। তখন ও বলছে যে কী করে? আমি বলছি ঠিক পেয়ে যাবি। তারপরে ও বলছে ফ্রেন্ডসদের অ্যাডভান্স জানতে হয়। তারপর আমি বলছি কাউকেই বলিনি। তখন ও বলছে ও আচ্ছা তাহলে কালকের জন্য ওয়েট করছি। তো ও ওয়েট করে আর জিজ্ঞাসাও করেনি, আর আমার তো ভিডিও হয়নি, আর ওকে সত্যিটা বলাও হয়নি। তো এই ভিডিওটা যখন পোস্ট করব ও দেখতে পাবে। তো তোর জন্য এটা দেখে নে আমার বয়ফ্রেন্ডকে, ঠিক আছে। তারপর চলো আমরা আর একটা ফ্রেন্ডের রিপ্লাই দেখে নিই, ঠিক আছে। তখন ও বলছে কে রে? আমি বলছি কেউ একজন হবে হয়তো। তারপরে ও বলছে নাম কী রে?
বল না, বল রে, দেখা না আমাকে, ঠিক আছে? তারপরে আমি বলছি না, পার্সোনাল বলা বলা যাবে না কাউকে। कौन है ये लोग कहां से आते हैं ये? তখন ও বলছে যে আরে কাউকে বলবো না, কাউকেই বলবো না, প্রমিস, ঠিক আছে? আমি বলছি না বলবো না, হাইডেন ম্যান, বলা যাবে না, ঠিক আছে? ও এখনো পর্যন্ত জানে না ব্যাপারটা কি হয়েছে। তো এই ভিডিওটা পোস্ট করলে ও জানতে পারবে যে ম্যাটারটা কি ছিল। তো চলো, এরকমই অনেকেই আরও কয়েকজন ছোটোখাটো মেসেজ করেছিল, বাট আমি সবারটা দিচ্ছি না। কয়েকজন কাছের মানুষের রিপ্লাই আমি তোমাদেরকে পড়ে শোনালাম। তো এই হলো সবার রিপ্লাই, ঠিক আছে? তো তোমরা দেখলে সবাই অনেকে অনেক কিছু ভেবে নিয়েছে, বাট যারা আমাকে রেসপন্স রিপ্লাই দেয়নি তাদেরও মনে কনফিউজ ছিল, সেটাও আজকে দূর হয়ে গেল। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর ওটা আমার একটা বান্ধবী ছিল। তো তোমাদের কাছে আমি একটা কথা বলছি, এই যে ভিডিওটা করছি হয়তো সঠিকভাবে সব কথাটা গুছিয়ে বলতে পারিনি। সব মানে এরকম ক্যামেরার সামনে তো ঠিক সেইভাবে আমার কোনো এরকম ভিডিও করি না। তো এই ফার্স্ট ফার্স্ট করছি, একটু আটকে যাচ্ছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। নেক্সট টাইম থেকে আমি আরও ভালো করার চেষ্টা করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।